নবী পৃথিবীর মধ্যে সমকামিতা করে। সমকামিতা আপনারা অনেকেই জানেন না, যারা ইয়ং জেনারেশন আছেন, যারা বৃদ্ধ আছেন, আপনারা অনেকে জানেন যে সমকামিতা এটা পুরুষদের সাথে পুরুষদের এটা জেনাকের মতো খারাপ কাজ করে, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম করেছিলেন লূত আলাইহিস সালামের কওম এবং জাতিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে লূত, তার কওমকে বলেছিলেন তোমরা আকাম কুকাম যে সমস্ত খারাপ কাজ করছো এগুলি ছেড়ে দাও, এগুলির থেকে তোমরা বিরত হয়ে যাও, এগুলি ফাহিশা কাজ, খারাপ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার। এগুলিতে খারাপ কাজ, মুনকার কাজ, এগুলো ছেড়ে দাও, এগুলি থেকে তোমরা বাঁচো, তাহলে তোমাদের জন্য শান্তি আসবে। তোমরা এই জাতির কাছে কিছু বেশি অন্যায় ছিল। 1 নম্বর অন্যায় হচ্ছে তোমরা যৌন চাহিদা ছেড়ে দাও। যৌন চাহিদার জন্য আল্লাহ তোমাদের জন্য মহিলা সৃষ্টি করেছেন, পুরুষদের সাথে কেন করছো এগুলো ছেড়ে দাও তোমরা। 2 নম্বর হচ্ছে তোমরা রাস্তার মধ্যে চাঁদাবাজি করো, রাস্তার মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা রাতের বেলা মানুষের কাছ থেকে টাকা নেয়, চাঁদা আদায় করে। আমরা এখন বলি না চাঁদাবাজি বলি না, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, ঘাটের মধ্যে, বিলের মধ্যে যেখানে যেখানে গিয়ে টাকা আদায় করে, আত্মসাৎ করে, মানুষদেরকে ব্যবসা করতে দেয় না, মানুষদেরকে সুন্দর মতো দোকান করতে দেয় না, রাস্তাঘাটে কাজ করতে দেয় না। রাস্তার বাজেট একটা আসলে সেখানে বলতে আজকে 10 লাখ টাকা আমাকে দিতে হবে, বলে তুমি কাজ করতে পারবে না। এরকম চাঁদাবাজি যিনি করে, ও লূত আলাইহিস সালামের জমানায়ও এরকম লোক ছিল। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে তোমরা মুনকার কাজ করো, খারাপ কাজ করো, এগুলি ছেড়ে দাও, ওজনে তোমরা কম দাও। এই কাজগুলি তোমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ তোমরা যদি এগুলো যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আসবে। কারণ এর আগে অন্য নবীদের যে সমস্ত কওম জাতিগণ ধ্বংস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উপরে একই আযাব আসবে। আর আগেকার যে সমস্ত লোকগুলি শাস্তি পেয়েছে, কোনো একজন যদি মাস্তান হয়, বড় গুন্ডা হয়, সে বলে আমাকে তুমি চিনো না, আমি কতজন মানুষদেরকে মেরে ফেলেছি, এরকম বলে না। আল্লাহ বলছে, দেখো তোমাদের আগেও আমি অনেক মানুষদেরকে শাস্তি দিয়েছি, তোমাদেরকে আমি একই শাস্তি দিব। এরকম আল্লাহ আমাদেরকে সংকেত দিচ্ছেন। তা আমরা এটা কেন বলছি, আমাদের সমাজেও এরকম কাজ কারবার মানুষই করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষদেরকে ব্যবসা করতে দেয় না। এই জন্য তো আপনারা যদি আগামী জুমার থেকে যদি একটু আগে ভাগে আসেন, আমি আরেকটু আগে ভাগে কথাবার্তা শুরু করতে পারবো। তো এখন যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আর কি কথা বাড়াবো, এখন আরো অনেক ছিল, দেখতেছি সময় বেশ হয়ে গেছে। তা আপনারা বিরক্ত হয়ে যাবেন, অনেকে আগে আসেন, অনেকে পরে আসেন, আর অনেকে এসে সুন্নত করেন। আমি বলছিলাম না আপনাদেরকে সুন্নতটা পড়ার জন্য 5 মিনিট সময় সুন্নতের জন্য সময় দিব, আপনারা এসে কিছু কথাবার্তা বললে এগুলো শুনবেন। এখন আপনারা কেউ এসে সুন্নত পড়েন আর কেউ এসে বসেন, এটা তো দেখা যায়। আমরা চাচ্ছিলাম যে জমাটা একটা আগে করবো, আপনারা না আসাতে করতে পারতেছি না। তারপরে যদি আগামী জমার থেকে আগে আসেন, আমি জমাটা আগে করতে পারবো। কি বলেন, আগে আসবেন নাকি? আমি চাচ্ছি যে 15 থেকে 20-এর মধ্যে জমাত করে ফেলবো। তো এখন আলোচনা করতে করতে 20 হয়ে গেছে। আর যদি বলেন দিন আমাদের আলোচনার প্রয়োজন নাই, তাহলে আমরা নামাজটা পড়ে ফেলতে পারি, এরকম হলে এরকম করবো। কিন্তু আপনি চাচ্ছি আপনারা যদি জুমার দিন আসেন, কিছু হেদায়েতের কথা শোনা প্রয়োজন আছে আমাদের, নাকি নাই? আছে। যেহেতু আছে, আপনারা আগে ভাগে আসবেন। আমরা চাইবো একটু আগে ভাগে শেষ করে দেওয়ার জন্য। ঠান্ডার সময়, দিনও ছোট হয়ে গেছে, সবকিছু বিবেচনা করে আমি চাচ্ছি যে আপনাদের সময়টা একটু এগিয়ে দিব। নইলে অনেক মসজিদ একটাই জমাত হয়, হয়তো এরকম হইতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে 20-এর মধ্যে করে ফেলবো। আপনি একটু আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমার থেকে একটু আগে ভাগে চলে আসবেন ইনশাআল্লাহ। কি বলেন, অসুবিধা হবে? ইনশাআল্লাহ। তাহলে এরপরে আর 2টা জাতি আছে, 2টা জাতির কথা আগামী জুমায় বলবো।
অন্য অন্য কথাবার্তার সাথে অ্যাডজাস্ট করে। এটা কেন বলছি? আমাদের জীবনকে আমরা ফিরিয়ে আনার জন্য। কিসের জন্য? কোরআন এসেছে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য। অন্ধকার থেকে, কোন জায়গা থেকে? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনা